এই শীতকালে স্নান করাটা হচ্ছে একটা যুদ্ধ করার মতো সমান, মানে যুদ্ধ করতে যাওয়ার মতো। মানে ধরুন এই যুদ্ধের সরঞ্জামের মতো স্নানেরও অনেক সরঞ্জাম আছে। এই জামা কাপড়, সোয়েটার, টুপি, মোজা সব রেডি করে রাখো। গরম জল নাও, টাওয়াল নাও, সব নিয়ে স্নান করতে যাও। মানে এমনি খালি তো যাওয়া যাবে না, আর ঠান্ডা জলে চানও করা যাবে না। আর সেইখানে চান করতে করতে দাঁতের ঠকঠকানি আওয়াজ, মানে সেই তরোয়াল চলার মতো একটা আওয়াজ হবে। তারপরে আবার সেই চান করে বেরিয়ে তো সে আরেক কাণ্ড, সে আর বলার কিছু নাই, যে ঠান্ডায় মরো কেঁপে কেঁপে। আর একদল লোক আছে তারা এইসব যুদ্ধ অশান্তি পছন্দ করে না, মানে ওরা ওইসব স্নানের ধার ধারে না, সেই জন্য শান্তিতে থাকতে পছন্দ করে। ওই জন্য স্নান টান একটু কমই করে। আর বিভিন্ন রকম বাহানা তাদের রেডি আছে, কোন দিন বলবে আজকে আমার খুব জ্বর জ্বর লাগছে, কোন দিন বলবে আজকে বিরাট বাতাস চলছে, আমার বিরাট সর্দি লাগার ধাত, আমি আজকে চান করবো নাই। মানে ওরা যুদ্ধ অশান্তি এগুলোকে একটু অ্যাভয়েড করে, মানে তারা যুদ্ধ অশান্তির থেকে দূরে থাকে, ওই জন্য স্নান টান করে না। তবে আমরা যারা স্নান করতে পছন্দ করি তারা যুদ্ধ তরোয়াল নিয়েই স্নানটা করে আসি। যাই হোক, শীতকালটা পর্যন্ত এখন যুদ্ধ চালিয়ে যেতে হবে। তো কারা কারা যুদ্ধ অশান্তি পছন্দ করেন আর কারা কারা এই যুদ্ধ অশান্তির থেকে একটু দূরেই বেঁচে থাকেন, তারা একটু বলবেন কমেন্টে। হুম।